এখন সঞ্চালক চাইলেন 1000 টাকার বেশি যারা দিয়েছে তাদের সবাই মঞ্চে আসুক, কিন্তু সকলে আসতে চাইল না, কারণ তারা তো পড়ুয়া। তাদের অনেকের মধ্যেই মঞ্চে উঠে বক্তব্য রাখতে একটা ভয় কাজ করলো। আবার কেউ কেউ এমনও আছে যারা নিজেদের পরিচয়ও গোপন রাখতে চায়, কারণ বাচ্চাদের পড়াশোনার কাজে সামান্য কিছু টাকা দিয়ে নাম কেনার কোনো অভিপ্রায় তাদের নেই। তাও কিছুজন মঞ্চে উঠল। সঞ্চালক তাদের সাথে পরিচয় করাতে লাগলেন, আর সেখানে উপস্থিত বাকি সকলে হাততালি দিল। মঞ্চে যে প্রথম বক্তব্য রাখতে উঠল তার নাম আকাশ। সেই আকাশ যে এতক্ষণ ধরে লাকিকে খোঁটা দিল, সেই আকাশ যার গার্লফ্রেন্ড চারু এতক্ষণ ধরে রাধিকাকে জ্ঞান দিয়ে যাচ্ছে। আকাশ বলল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে এমন কিছু মানুষকে দেখলাম যারা 10 টাকা দিয়েও এমন ভাব দেখাচ্ছে যেন বাচ্চাদের জন্য বড় কোনো উপকার করে ফেলেছে। ওই সামান্য অর্থ যে এত বড় একটা কাজের জন্য নগণ্য মাত্র, তা ওদের কে বোঝাবে। আমি তো সেই ব্যক্তিটিকে, আমাদের সেই বন্ধুটিকে ধন্যবাদ জানাতে চাই যে 1 লাখ টাকারও বেশি ডোনেট করেছে। তার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এমনকি আমারও শিক্ষা নেওয়া উচিত। আমি তো মাত্র 2200 টাকা দিতে পেরেছি। সে যে পরিমাণ অর্থ দিয়েছে তার কাছে এটা ধুলো। তবে ভবিষ্যতে সুযোগ পেলে আমি এর থেকে বেশি ডোনেট করব, কথা দিচ্ছি। আর আজকে সেই মানুষটির সাথে একবার দেখা করে যেতে চাই যে বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে এত টাকা ডোনেট করেছে। আকাশের কথা শুনে লাকি হাসবে নাকি কাঁদবে, কি করবে ভেবে পেল না। তবে আকাশ যে এত কথা বলল তার পিছনের বদ মতলবটা সে বুঝতে পারল। আকাশের ধান্দা হলো, সে যখনই একটা বড়লোক ছেলের সন্ধান পাবে, ভবিষ্যতে তার টাকায় আনন্দ ফুর্তি করবে। লাকি মনে মনে হাসলো। সে ভাবলো, ভাগ্যিস সেদিন টাকাটা দেওয়ার সময় আকাশ তার পাশে ছিল না, তা না হলে আজ লাকিকে দেখার পরেই সে পালিয়ে যেত। এদিকে আকাশ তার বক্তব্য রেখে মঞ্চ থেকে নেমে এলো। সবাই তার দিকে তাকিয়ে হাততালি দিচ্ছে, চারু তার দিকে ফ্লাইং কিস ছুঁড়ছে। আকাশ লক্ষ্য করলো লাকির মুখে মুচকি হাসি। সে তখন ব্যঙ্গের সুরে লাকিকে বলে, বাবা লাকি, তোর তো দেখছি হাসি আর ধরে না। 10 টাকা দিয়ে আবার এত হাসি আসে কোথা থেকে? লজ্জা শরম বলে তোর কিচ্ছু নেই না? এখানেই না থেমে সে আরো বলল, মাত্র 10 টাকা দিয়ে তুই আমার সামনে বসে আছিস কি করে বুঝতে পারছি না, আর তুই এখানে এসেছিসই বা কেন? ঠিক সেই সময় একটা মেয়ে তার উত্তেজনা কাবু রাখতে না পেরে বলল, আমি তো সেই মানুষটিকে দেখতে চাই যে 1 লাখ টাকারও বেশি ডোনেট করেছে। কি বড় মনের মানুষ সে! নিশ্চয়ই সে নিজেও খুব সুন্দর হবে। তাকে যে কখন দেখবো আমার আর তর সইছে না। লাকির কানে গেল ওই মেয়েটার কথা। তার মুখের হাসি আরো চওড়া হয়ে গেল। এদিকে আকাশও মেয়েটার কথা শুনতে পায়। সেও হাসে আর বারবার লাকির সামনে এসে নিজেকে মহৎ দেখানোর চেষ্টা করে। লাকি তখন মনে মনে বলল, আমার সামনে বেশি বড় হয়ে আর লাভ কি? তোর দৌড় আমার জানা আছে। হলে আরো কিছু লোক প্রবেশ করে। ভিড়ে ঠাসা হয়ে যায় ছোট্ট হলটা। একটাও লোকের চলাচলের জায়গা থাকে না। হোস্ট তখন তার প্রোগ্রামের পরবর্তী অংশে যাওয়ার ঘোষণা করলেন আর বললেন, আপনারা সবাই এসে নিজেদের মতামত প্রকাশ করেছেন, তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। চলুন আমরা এবার ছবি তুলি। তবে আমরা সবাই ছবি তুলতে পারবো না, কারণ এখানে 30 জনের বেশি দাঁড়ানোর জায়গা হবে না। তাই যারা সব থেকে বেশি টাকা দিয়েছেন সেই 30 জনকেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি। বাকিদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সমীর 2200 টাকা, আকাশ 2200 টাকা, অভিষেক 2250 টাকা। এক এক করে নামগুলো বলতেই থাকলেন হোস্ট। আকাশ তার নাম শুনেই উঠতে যাবে, ঠিক সেই সময় চারু তার হাত ধরে বলল, বেবি তুমি ওখানে গিয়ে ছবি তুলবে, আর আমি এখানে বসে যে তোমাকে মিস করব। আমিও ওখানে গিয়ে তোমার সাথে ছবি তুলবো, প্লিজ বেবি, না বলো না। আকাশের সঙ্গে সেখানে চারুও গিয়ে ছবি তুলতে চাইল। সবাইকে সে দেখাতে চাইল আকাশের সঙ্গে থেকে কতটা গর্বিত বোধ করছে সে। যদিও তার আরও একটা উদ্দেশ্যও রয়েছে এর পিছনে। আসলে এরকম ছবি দেখাতে পারলে স্কলারশিপের সম্ভাবনাও বেড়ে যায়। তাছাড়াও তো এই ছবি সোশ্যাল মিডিয়াতে দিলে লাইক কমেন্টের বন্যা বয়ে যাবে। আকাশ বলল, হ্যাঁ চলো, এই জন্য আবার এত কিছু বলার কি আছে, কেউ কিছু বললে আমি বুঝে নেব। এই বলে চারুর হাত ধরে মঞ্চের দিকে এগোতে থাকলো আকাশ। তারা মঞ্চে উঠতে যাচ্ছে তখনই একটা মেয়ে তাদের থামালো। বলল, না, ভেরি সরি, এটা আমরা করতে পারবো না। এখন আপনার দেখা দেখি আরও কেউ আসতে চাইবেন, তখন তাকেও না করতে পারবো না।
মেয়েটা আকাশকে মঞ্চে তুলে নিল, কিন্তু চারুকে নামিয়ে দিল। আকাশ তাকে অনুরোধ করে বলল, দেখুন না একবার, আর কাউকে মঞ্চে উঠতে দেবেন না। 30 জনের জায়গায় 31 জন হবে, কি আছে? মেয়েটা আকাশের কথা শুনলো না। আকাশ খুব রেগে গেল আর চিৎকার করে বলল, এই যে ম্যাডাম, আপনার তো দেখছি খুব সাহস। আমার গার্লফ্রেন্ডকে আটকানোর ক্ষমতা হয় কি করে আপনার? সেই সময় মঞ্চে খুব শোরগোল বেঁধে গেল। মেয়েটাকে কোনো পাত্তা না দিয়েই চারুকে নিয়ে মঞ্চে উঠে এলো আকাশ। সেখানে আগত লোকজন তখন তাদের এই নাটক দেখল। কেউ হাসলো, কেউ আবার বলল, এই ছেলেটা কি নির্লজ্জ, মেয়েটাও কম বেহায়া নয়। এমনই সময় হোস্ট শেষ 3 জনের নাম এক এক করে বলতে লাগলেন। হোস্ট বললেন, তানভীর আহমেদ মঞ্চে উঠে আসুন প্লিজ। তানভীর আমাদের এখানে সর্বাধিক অনুদান দেওয়ার ক্ষেত্রে 3য় স্থানে রয়েছেন। তিনি আমাদের 10,000 টাকা দিয়েছেন। তানভীর উঠে মঞ্চের দিকে হাঁটা শুরু করতেই সবার নজর তার দিকে আটকে যায়। তানভীর খুবই স্মার্ট আর হ্যান্ডসাম একটা ছেলে। তাকে দেখার পর মেয়েরা এমনই করলো যেন এখনই তাকে গিয়ে জড়িয়ে ধরবে। এরপরে হোস্ট 2য় সর্বাধিক ডোনারের নাম করলেন। তিনি বললেন, 2য় জন যিনি আমাদের সর্বাধিক টাকা দিয়েছেন, তিনি আসছেন শহরের আর একটা নাম করা পরিবার থেকে। তার নাম তৃষা চৌধুরী। তৃষার জন্য সবাই একবার জোরে হাততালি দিন। তিনিও আমাদের 10,000 টাকা দিয়েছেন। তৃষা নিজের নাম শুনতেই মঞ্চের দিকে এগিয়ে যায় আর সবার দিকে হাত নাড়াতে থাকে। মেয়েরা যখন তানভীরের জন্য পাগল হয়ে যাচ্ছে, ছেলেরা তখন তৃষার জন্য সিটি মারল। এখন সবাই অপেক্ষা করছে প্রথম জনের নাম কখন ডাকা হবে। কে সেই ব্যক্তি, তাকে দেখার জন্য সেখানে উপস্থিত সকলের অপেক্ষার বাঁধ ভাঙল। সবাই জানতো সে 1 লাখ টাকার উপর দান করেছে। সঞ্চালকও সবাইকে অধৈর্য হতে দেখলেন। তিনি তখন বললেন, এবার সেই ব্যক্তিকে ডেকে নেওয়ার পালা, যিনি আমাদের এখানে জমা হওয়া সমগ্র অনুদানের 20% দিয়েছেন নিজের পকেট থেকে। তিনি অর্থের দিক থেকে যত বড়, তার মনটাও ঠিক ততটাই বড়। আমি আপনাদের আরো একবার মনে করিয়ে দিতে চাই, তিনি আমাদের এখানে 1,30,000 টাকার অনুদান দিয়েছেন। সেখানে বসে থাকা সবাই ভাবল, একটা কলেজ পড়ুয়ার মন কত বড় হলে সে এই পরিমাণ টাকা অনুদান দিতে পারে। চারু নিজের মনে মনে বলল, 1,30,000 টাকা। আর সেই মানুষটিকে দেখার জন্য উদগ্রীব হয়ে উঠল। সে এই ছেলেটাকে নিয়ে এর মধ্যে স্বপ্নও দেখতে শুরু করে দিল। সে ভাবল, ছেলেটা যদি তার দিকে সামান্যতম আগ্রহটুকু দেখায়, তাহলে সে 1 সেকেন্ডের মধ্যে আকাশকে ছেড়ে দেবে। শুধু চারু কেন, রাধিকাও দেখতে চাইল ওই বড় মনের মানুষটি কে। সবাই তাকে দেখার জন্য উদগ্রীব হয়ে গেল, কিন্তু সবাই আবার পরক্ষণে এটাও লক্ষ্য করলো যে কেউ উঠেও দাঁড়াচ্ছে না। আবার হোস্ট তার নামও বলছেন না। মঞ্চে তখন পিন পতনের মতো নীরবতা। হোস্ট বললেন, আমি বুঝতে পারছি আপনারা সবাই তার নাম জানার, তাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠছেন, কিন্তু তিনি নিজের নাম জানাতে চান না। আমরা তার কাছে অনেকবার অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি প্রকাশ্যে আসতে অস্বীকার করেছেন। হয়তো তিনি আজ এখানে এসেছেন, আপনাদের মধ্যেই বসে আছেন, কিন্তু তিনি সবার সামনে আসবেন না। এই কথা শোনার পর সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। চেয়ারের সারিগুলোতে তাকাতে থাকে সবাই। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেল, এখানেই যদি থাকে তাহলে কে? একটা ছেলে বলে, নাম জানাতে চায় না, অথচ আমাদের কলেজের কোনো পড়ুয়া। সত্যি তাহলে সেই ছেলেটা মহৎ। এখানে তো কেউ কেউ 1,000 টাকা দিয়ে এমন হাবভাব করছে যেন বাচ্চাগুলো সব দায়িত্ব নিয়ে নিয়েছে। সেখানে এই ছেলেটা প্রকাশ্যে আসতেই চায় না। এই একমাত্র প্রকৃতভাবে গরিব বাচ্চাগুলোর জন্য মন থেকে অনুদান দিয়েছে। খ্যাতি অর্জন করা বা লোক দেখানোর কোনো ইচ্ছা তার নেই। আরেকটা ছেলে বলে উঠল, আমি তো যেভাবেই হোক ওই ছেলেটাকে খুঁজে বের করব। আজ থেকে ওই আমার আদর্শ। হোস্ট তখন আরেকবার বলেন, স্যার, আপনি যদি আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত থাকেন, তাহলে প্লিজ মঞ্চে আসুন। আমরা আপনার সাথে আন্তরিকভাবে একটা ছবি তুলতে চাই। এখানে উপস্থিত সবাই আপনাকে দেখার জন্য ছটফট করছেন। কেউ উঠে দাঁড়ালো না। সবাই এক প্রকার ধরেই নিল যে ছেলেটা হয়তো আজকে আসেনি, পরিচয় গোপন রাখবে বলেই হয়তো আসেনি। অনেকেই হতাশ হয়ে পড়ল। একেবারে শেষের সারিতে রাধিকার পাশে বসা লাকি তার মুখটা ঢেকে রাখছে। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই পরিস্থিতির জন্য তার কোথাও ভালোও লাগলো, আবার কোথাও খারাপও লাগলো। কেউ সাড়া দিল না। হোস্ট
বাকিদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মঞ্চটা যেহেতু খুব ছোট, তাই সবাই একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে ছবিগুলো তুলছে। আকাশ যেহেতু তাদের মধ্যে সব থেকে কম পরিমাণ টাকা দিয়েছে, তাই সে একটু দূরে এক কোণে ছবি তুলছে। তার সাথে চারুও রয়েছে। ফটোগ্রাফার আঙ্গুলের ইশারায় একের পর এক পোজ দিতে বললেন। সবাই সেইভাবেই ছবি তুলল। চারু ছবি তোলার সময় ইচ্ছা করেই রাধিকার দিকে লুক দিল। আসলে চারু রাধিকাকে ভিতরে ভিতরে জ্বালাতে চাইল। সে রাধিকাকে দেখাতে চাইল আকাশের কারণে আজ সে মঞ্চে দাঁড়িয়েছে, সকলের সঙ্গে ছবি তুলছে। রাধিকা যত বড় লোক ছেলে খোঁজার চেষ্টা করুক না কেন, তার সঙ্গে পাল্লা দিতে পারবে না। মনে মনে এটাই ভাবল চারু। সে যেন নিজেকে রানী মনে করল। চারুর চোখ মুখের ভঙ্গিমা দেখে লাকিও খুব রেগে গেল। সে বুঝতে পারল রাধিকাকে চারু জোর করে অপমান করার চেষ্টা করছে। রাধিকার জন্য লাকির আরো বেশি খারাপ লাগলো, কারণ রাধিকাও আজকে চারুকে এর থেকে আরো অনেক বেশি কিছুই দেখিয়ে দিতে পারত। তার কারণটা হলো লাকি, অথচ সেই লাকির কারণেই রাধিকা অপমানিত হচ্ছে। তবে চারু, আকাশ এরা যে ধরনের মানুষ, তাদের ব্যবহারে লাকি বিরক্ত হয় না। তার মনে হলো চারপাশে এদের মতো লোকই বেশি। কিন্তু রাধিকাকে কেউ কিছু বললে, অপমান করলে লাকির খারাপ লাগে। হাজার হোক, লাকি তো তাকে এখানে নিয়ে এসেছে। সে ভাবল অনুষ্ঠানও শেষ হতে চলল, এবার চলে যাওয়াই ভালো। পুরো অনুষ্ঠানেই তাকে কাশীনাথ অধিকারী থাকতে বলেছিলেন। লাকি সেই কথা শুনেছে, কিন্তু এখানে আসার যে কোনো মানে হলো না, সেটাও লাকি বুঝতে পারল। এমনকি তার কাকা, কাকিমা কেউই এখানে আসেননি। রাধিকার দিকে তাকিয়ে লাকি বলল, চলো রাধিকা, এবার এখান থেকে উঠি। লাকি তার দিকে তাকিয়ে বুঝতে পারল সে যেন কেমন মনমরা হয়ে গেছে। রাধিকার উত্তরের অপেক্ষা করল না, তার হাত ধরে তুলল লাকি, আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। ঠিক সেই সময়ই পিছন থেকে একটা মেয়ের আওয়াজ শোনা গেল, দাঁড়ান। লাকি হলের দরজার খুব কাছেই রয়েছে, রাধিকা তার পাশেই আছে। মেয়েটার কণ্ঠ শোনার সাথে সাথেই লাকি থেমে গেল। পিছন ফিরে মেয়েটার দিকে একবার সে তাকালো, আর তাকে দেখা মাত্রই লাকির হার্টবিট বেড়ে গেল। তার মনে হলো এবার হয়তো এমন কিছু ঘটতে চলেছে যার কল্পনাও সে করতে পারছে না। এই মেয়েটি লাকির কাছে সেদিন অনুদান নিয়েছিল তাদের কলেজের ক্যাম্প থেকে। মেয়েটাকে দেখে লাকি চিনতে পারল। লাকি কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা লাকির কাছে ছুটে চলে আসে, আর তার হাত ধরে টেনে নিয়ে যায় এবং হলে সবার সামনে জোরে চিৎকার করে বলতে থাকে, সবাই দেখুন, ইনি সেই হৃদয়বান ব্যক্তি যিনি 1,30,000 টাকার অনুদান দিয়েছেন। অনেকেই হল থেকে বেরিয়ে যাচ্ছিল। মেয়েটার গলা শুনে যে যার নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল, কিন্তু লাকিকে দেখে কেউ মেয়েটার কথা বিশ্বাস করলো না। সেই মেয়েটাও বুঝতে পারল লাকি এতটা সাধারণ যে তাকে বিশ্বাস করার কথাও নয়। মেয়েটা তার ফোন বের করে ছবি দেখায়, যেটা জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। মেয়েটা বলে, আপনাদের বিশ্বাস না হলে এই ছবিটা দেখুন, আমরা সেই দিনই কলেজের স্যারের সাথে ছবি তুললাম, আপনারা নিজেরাই দেখে নিন। সবার নজর তখন জায়ান্ট স্ক্রিনের দিকে। লাকিকে সবাই দেখতে থাকে। অনেকের চোখে জল চলে এসেছে, কেউ বলা বলিও করতে শুরু করে দিল, এত বড় মনের মানুষ, সাক্ষাৎ ঈশ্বর। এত বড় মনের মানুষ হলেই মনে হয় এত সাধারণ থাকা যায়। তাহলে কি লাকির আসল পরিচয় আজ সবাই জেনে যাবে? লাকির পরিবারের কারোর সাথে কি তার আজ সামনাসামনি দেখা হবে? লাকি যে এত টাকা দিল সেটা জানার পর রাধিকার কি প্রতিক্রিয়া হবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন